আমরা যেটা করতেছি সেটা হচ্ছে লিঙ্কডিন। লিঙ্কডিন সম্পর্কে আমরা আজকে গত ক্লাসে একটা হয়েছে, যদিও ওই ক্লাসের ওইটা রেকর্ড হয়নি। ঠিক আছে, আপনি একটু এদিকে মনোযোগ দিবেন, ওদিকে আঙ্কেল মনোযোগ দিলে কিন্তু কিছু বুঝবেন না। হ্যাঁ, পারলে এটা বন্ধ করে দেবেন, কারণ এগুলো হচ্ছে বোঝার ব্যাপার, শিখার ব্যাপার। আপনি এরপরে কখন কোন জায়গায় কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে আপনি জব সার্চ করবেন, এগুলো কিছু কথা আমি বলি। আমরা লিঙ্কডিন নিয়ে কাজ করতেছি। গত ক্লাসে আমরা কিভাবে একটা প্রোফাইল খুলবো, মানে একটা লিঙ্কডিন আইডি খুলবো, এটা আমরা মোটামুটি যত সম্ভব দেখাইছি। আর এখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমামারই প্রোফাইল খোলা আছে। ঠিক আছে, দেখেন সর্বপ্রথম কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলিনি, এরপরে ডিটেলসে আলোচনা করব। আমরা নোট করতে পারবো স্যার? না, এখন দেখেন লিঙ্কডিন কি। লিঙ্কডিন প্রোফাইল সর্বপ্রথম গত ক্লাসে তো আমরা ডিটেলসে প্রোফাইল খুলছি। এবারে আসেন, লিঙ্কডিন প্রোফাইল ওপেন করার পর আপনি একটা লিঙ্কডিন প্রোফাইল ওপেন করবেন। যদি কখনো দেখা গেছে কোনো প্রবলেম হয়েছে কিসে লিঙ্কডিন প্রোফাইলে, অথবা তারা রেস্ট্রিক্টেড করে দিবে, তখন এটি এনআইডি দিয়ে ভেরিফিকেশন করতে হবে। তার মানে হচ্ছে কি, যেটা এখানে বুঝাতে চাচ্ছি, যে এই প্রোফাইলটা এমন একটি প্রোফাইল, এই প্রোফাইলটা আপনার এনআইডি কার্ড দিয়ে একবারে খুলতে পারবেন। আপনি একবারে খুলবেন, ঠিক আছে, আপনার নাম দিয়ে, আপনার এনআইডি দিয়ে, বা আপনার বিভিন্ন ইনফরমেশন দিয়ে আপনি একবার খুলবেন। খোলার পরে এটা প্রফেশনালি এটাকে পরিবর্তন করতে পারবেন। কীভাবে? আপনি কন্টেন্ট পরিবর্তন করতে পারবেন, আপনি অ্যাবাউট সেকশন পরিবর্তন করতে পারবেন, আপনি অনেক টাইটেল মেডেল বিভিন্ন রকম জিনিসপত্র আপনি পরিবর্তন করতে, এটা কোনো সমস্যা না। এমনকি এই যে কাভার ফটো যেটা, এটাকে পরিবর্তন করতে পারবেন, ছবিকে পরিবর্তন করতে, এটা সমস্যা না। তাহলে আপনি যখন খুলে ফেলছেন, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক সমস্যার কারণে এটা রেস্ট্রিক্টেড করে দেয় কে? লিঙ্কডিন কর্তৃপক্ষ। রেস্ট্রিক্টেড করে দিলে তখন আপনাকে মনে রাখতে হবে এনআইডি, এনআইডি কার্ড দিয়ে এটাকে আবার ভেরিফাইড করে নিতে হবে। এতটুকু ক্লিয়ার? অনেক ক্ষেত্রে প্রবলেম হবে, অথবা তারা রেস্ট্রিক্টেড করে দিবে, তখন এনআইডি কার্ড দিয়ে আপনাদেরকে ভেরিফাইড করে নিতে হবে। আর আইডি কার্ডের ছবি সবসময় কম্পিউটারে আপনি কি করে রাখবেন? সেভ রাখবেন, যে কোনো মতো চাইলে যাতে আপনি দিতে পারেন। আপনি বুঝতে পারছেন? আচ্ছা, এখন লিঙ্কডিন এর সাথে আমরা একটু পরিচিত হব। আমার এতটুকু ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন আমরা লিঙ্কডিন এর সাথে আমরা পরিচিত হব। ঠিক আছে, সর্বপ্রথম এখানে একটা দেখেন, এটা হচ্ছে ইন। আমরা যখন আইডিতে ঢুকবো, যখনই আপনি লিঙ্কডিন ওপেন করব, সাথে সাথে আমার এই পরিস্থিতিটা আসবে, এই পরিস্থিতিটা আসবে। এদিকে দেখেন সবাই, এই পরিস্থিতিটা আসবে। এখানে আমরা আজকে এই সবগুলোর সাথে একটু পরিচিত হব। এটাকে বলা হয় ইন, মানে লিঙ্কডিন এর একটা কি লোগো, একটা লোগো বা একটা প্রতীক। ঠিক আছে, তাহলে ইন এটা কি? এটা হচ্ছে লিঙ্কডিন এর একটি লোগো। আমরা হ্যাঁ, আমরা যখন যে পজিশনে থাকি না কেন, আমরা যখন এই ইনটার কথা বলা হচ্ছে, ইন এ ক্লিক করব, তখন লিঙ্কডিন এর মূল হোম পেজে আমরা চলে আসবো। তাহলে এইখানে যে আমরা যেই পজিশনেই থাকি না কেন, আমরা অনেক সময় দেখা গেছে আমরা কন্টেন্টে লিখতে গেছি, বা আমরা কিছু একটা লিখতে গেছি, বা আমরা আরেকজনের প্রোফাইলে ঢুকে গেছি, যেখানে থাকে না কেন আপনি এখানে ক্লিক করবেন, আপনার এই পজিশনটা আবার জায়গায় চলে আসবে। এটা বোঝাতে চাচ্ছি, কথা বুঝতে পারছেন? এটা আচ্ছা, এটুকু ক্লিয়ার? তাহলে ইনের ব্যাপারটা বুঝতে পারছেন আশা করি। অর্থাৎ আমাদের এখন তো এই পজিশন, এটা হচ্ছে আমাদের পেজ। এই পেজের আমরা যেখানে থাকি না কেন, আমরা লিঙ্কডিন ক্লিক করলে আবার এই জায়গায় চলে আসবে। আমরা অনেক সময় আরেকজনের প্রোফাইলে ঢুকে যেতে পারি, বা আরেকদিকে চলে যেতে পারি, আর একটা কমেন্ট সেকশনে চলে যেতে পারি, হয় না? ফেসবুকে আমরা করে নিতাম, ঠিক যেখানে যাকে না কেন আমি তো উলটপালট করে গেছি, তখন আমি এখানে ক্লিক করে আমার জায়গায় চলে আসবো। এটাই এখন হলো সার্চ বক্স। লিঙ্কডিন এর পরেই একটা সার্চ বক্স দেখতেছি, এটা হচ্ছে মেইন। এটা আমার অনেক কাজ এখানে, ঠিক আছে। এটা হচ্ছে সার্চ বক্স। এই সার্চ বক্সের কাজটা কি দেখেন, এখানে অনেক রকমের কাজ। আচ্ছা, একটা কথা বলেন, লিঙ্কডিন সম্পর্কে এই সম্পর্কে ঘাটাঘাটি কে করছেন? কেউ জানেন আসলে? আপনার আইডিয়া আছে কিছু? নেই। দেখেন সার্চ বক্স। আচ্ছা, লিঙ্কডিন সম্পর্কে আর একটু ধারণা, সার্চ বক্সে কাজ করার আর একটু সম্পর্কে ধারণা দিই আপনাদেরকে। সেগুলো হলো, একজন অ্যাকাউন্টেন্ট, একটা কোম্পানির একজন অ্যাকাউন্টেন্ট কোনো একটি কোম্পানিতে জব করে, কথাই বুঝতে পারছেন? আচ্ছা, সেই অ্যাকাউন্টেন্ট অন্য কোম্পানির অ্যাকাউন্টেন্টের সাথে সম্পর্ক বজায় রাখে। ক্লিয়ার? একজন অ্যাকাউন্টেন্ট, সে একটা কোম্পানির জব করে, সে আর একটা কোম্পানির অ্যাকাউন্টেন্টের সাথে কি করে? একটা সম্পর্ক বজায় রাখে। এটাই হচ্ছে একটা নিয়ম। কেন বজায় রাখে? বিভিন্ন প্রফেশনাল ডিসকাশন করার জন্য, প্রফেশনাল প্রবলেম সলভ করার জন্য,
মোস্ট ইম্পর্টেন্ট জব অপরচুনিটি ফাইন্ড আউট করার জন্য, কথা বুঝতে পারছেন কেন যোগাযোগ করছেন? আমি একজন অ্যাকাউন্টেন্ট, আমি আরেকজন অ্যাকাউন্টের সাথে, আরেকটা কোম্পানি অ্যাকাউন্টের সাথে, আরেকজন কোম্পানি অ্যাকাউন্টের সাথে, এগুলো একটা সম্পর্ক বজায় রাখে। এটা বিভিন্ন কারণে হতে পারে। কেন? ওই যে বললাম, বিভিন্ন প্রফেশনাল ডিসকাশনের জন্য, হ্যাঁ, অথবা প্রফেশনাল প্রবলেম সলভ করার জন্য, ঠিক আছে? আর মোস্ট ইম্পর্টেন্ট জব, ব্যাপারটা হচ্ছে জব অপরচুনিটিস ফাইন্ড আউট করার জন্য। কারণ কোনো একটি কোম্পানিতে কোনো অফিসিয়াল কর্মকর্তা লাগবে, তখন কোম্পানিগুলো পেপারে বিজ্ঞাপন দিয়ে থাকে। দেখেন, কোনো একটি অফিসে কোনো একটা কর্মকর্তা যখন কোনো একটা অফিসে লাগবে, তখন আমরা সাধারণত কি করে থাকি? এগুলো পেপারে বিজ্ঞাপন দিই, পেপারে, কথাটা বুঝেন, পেপারে বিজ্ঞাপন দেয় বা বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিয়ে রাখে। এটা হচ্ছে সৌজন্য প্রসঙ্গ। পেপার থেকে, পেপারে বিজ্ঞাপন দেখে অনেকেই আসে, অনেকে কি করে আসে, এবং অনেকে জব পায় বা ইন্টারভিউ বিভিন্ন কিছুর মাধ্যমে জব দিয়ে দেয়। হ্যাঁ, কিন্তু এখানে যেটা বলছি, লিঙ্কডইন থেকে তো নেবেনই, কিন্তু কোম্পানির কোম্পানির মিড লেভেল থেকে টপ লেভেলের কর্মকর্তার জন্য ব্যাপারে বিজ্ঞাপন দেয় না। যাকে সরাসরি যাকে চিনে তাকে, অথবা অফার করে। হ্যাঁ, নিছি, একদম নিছি। আচ্ছা, এখানে ব্যাপারটা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, একটা কোম্পানি, আমরা ধরেন, আমার একটা প্রশ্নের আপনারা উত্তর দেন। প্রশ্নটা হলো এমন, বর্তমান সময়ে আমাদের বহু প্রচলিত একটি বাক্য, একটি কথা আমরা মুখে মুখে বলি, সেটা হচ্ছে যে এখনকার চাকরি নিতে হলে, একটা ভালো একটা জায়গায় চাকরি নিতে হলে মামু খালু লাগে। এই কথাটা আপনাদের কি মনে হয়, এটার কি আসলে কোনো যুক্তিকতা আছে? এই ব্যাপারটা, মামু খালু নিয়ে যে জব দেওয়া, এটার কি কোনো যুক্তিকতা আছে? আপনি কি বলেন? আপনি আচ্ছা, এটা রাখেন না আঙ্কেল, এখানে কোন কাজ আছে? আচ্ছা, বলেন, কথা বুঝতে পারছেন? মানে বলতে চাচ্ছি, এটা কি কি লিখতে হবে, কি লিখতে হবে? কেউ আপনার বড় সাপোর্ট থাকতে হবে, একজন মামা, একজন মানি, কিছু একটা ভাষা হবে যেটা প্রচলিত না না, আমি আপনাকে বিষয়টা বোঝাতে পারি, কথাটা বুঝেন। আমি বলছি যে মামু খালু নিয়ে একটা কোম্পানিতে চাকরি দেওয়া হয়, তার মানে আমি একটা কোম্পানির যদি হেড হই, আমি চাচ্ছি আমার যত ইয়ে আছে আমি সবগুলোকে টেনে টেনে এখন আমি বসাচ্ছি। এটাকে আপনি কিভাবে দেখবেন? মালিকের পক্ষ থেকে মালিকের পক্ষ, আপনি একটু পরে আসেন, কারণ সিরিয়াল আসে, কারণ আপনি বলে ফেলে তো মজা গেল গা, বলেন। মালিকের পক্ষ হলো, মালিক চাইবে যে আমার আমার সব দিকে যাতে সিকিউরিটি বজায় থাকে, কোনো যাতে আমার লিক আউট না হয়, এবং আমার কাজটা যাতে সুন্দরভাবে সুসম্পূর্ণ হয়। আমার পরিচিত লোক দিলে মানে আমার ভয় লাগবে কম। বাস, ভেরি গুড। উনি প্র্যাকটিক্যাল তো, আমি বলে ফেলছি, একদম অ্যাকুরেট কথা বলছে একদম। আমি যেটা বলবো, এখানে মানুষ ভুল করতে কোনো সম্ভাবনা নাই। নাই। কাছেও কাছেও হ্যাঁ, সরকারি চাকরি হচ্ছে সবার অধিকার, ওটা ভিন্ন কথা, ওটা আমি পাবলিক ছিল। কিন্তু এটা উনি যেটা বলছেন, আমার দোকানে একটু কোনো শ্রেণী দেওয়া রাখা বলছিলেন, আমি স্বাভাবিকভাবে, আপনি যদি একটা কোম্পানির মালিক হন, আপনি কি করবেন? অবশ্যই টপ লেভেল, মিড লেভেল থেকে শুরু করে টপ লেভেলের কর্মকর্তাটা আপনার পরিচিতের মধ্যে নিতে চেষ্টা করবেন। এটাই কারণ, তার সাথে একটা বিশ্বস্তর ব্যাপার আছে, তাকে চেনা পরিচিতির একটা ব্যাপার আছে, কারণ সে একটা সেন্সিটিভ জায়গায় বসবে। এটা কোনো দর্শনীয় কোনো কিছু না, দর্শনীয় কোনো। আপনি যদি কোম্পানিতে, আপনি এই কাজটা করতেন, আমি কোম্পানি, আমি এই কাজটা করবো। এখন আমরা তো ধরেন আবুল খায়ের কোম্পানি অথবা রবি কোম্পানি, একটা উদাহরণস্বরূপ, আমার ইচ্ছা আমি একটা আবুল খায়ের কোম্পানি জব করবো, অথবা আমার ইচ্ছা পিএসপি গ্রুপে আমি জব করবো। তখন আমি তো ও মামু খালুর আন্ডারে কাছে দিয়েও নাই, আমি তো একজন সাধারণ মানুষ। তখন আমি কি করবো দেখেন, এটা একটা অপরচুনিটি। তখন আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি, যে তখন আপনি লিঙ্কডিং এ যে প্রোফাইলটা খুলবেন, লিঙ্কডিং এ প্রোফাইল খুলে নির্ধারিত কার কাছে যাবেন, ওই সিইওদেরকে আপনি কানেক্ট করবেন, সিইওদেরকে আপনি কানেক্ট করবেন, কানেক্ট করে ওদের সাথে এবার আপনি কথা বলবেন। কথা কি বুঝতে পারছেন? ওদেরকে আপনি এসএমএস ফরওয়ার্ড করতে পারবেন, অথবা আপনি যে তাদের সাথে কানেক্ট হবেন, কথাটা বুঝুন। হ্যাঁ, আপনি যে লিঙ্কডিং এ তাদের সাথে কি হবেন, কানেক্ট হবেন, তো কানেক্ট হওয়ার সাথে সাথে কি হবে, সে কিন্তু কানেক্ট, আপনার সাথে কানেক্ট। আপনি যে পোস্টগুলো করবেন, আপনি আপনার নিজস্ব জব রিলেটেড পোস্টটা ওখানে করবেন, তাহলে কিন্তু কোম্পানির মালিকরা কিন্তু আপনাকে দেখতেছে, যদিও কোনো আনসার টানসার কিছু দিবে না, কিছুই করতেছে না, কিন্তু আপনাকে কিন্তু দেখতেছে, দেখতেছে যে এই ব্যক্তিটা নিয়মিত একটা পোস্ট দিচ্ছে, ও এই কাজটা করে, দেখতেছে। আপনি তাকে তার পার্সোনাল ইনবক্সে আপনি এসএমএস করতেছেন, তারপরে এই পার্সোনাল ইনবক্সে আপনি কি করছেন,
ব্যানার পাঠাইছেন, একটা কন্টেন্ট লিখছেন, বুঝে দিচ্ছেন স্যার দিয়ে স্যার এই সালাম টালাম দিয়ে বলছেন আমি কাজ করি, আমি এই পারি এই পারি। সে না দেখুক, কিন্তু সে একটা জিনিসটা মাথায় রাখছে যে আমার কাছে একটা এসএমএস আসছে। সে দেখবে না, কিন্তু একবার ক্লিক তো করবে যে এটা ব্যাস ছেড়ে দিবে। যদি তার প্রয়োজন হয়ে থাকে সে আপনাকে নক দিবে, যদি প্রয়োজন হয়ে থাকে সে আপনাকে নক দিবে। কথা বুঝছেন? আর আপনার সারা জীবনে চাকরি লাগবে যে অরিজিনাল একটা, কথাটা এরকম না। আপনি তো শুধু একটা কোম্পানি সিওর সাথে অ্যাড হবেন না, বিভিন্ন কোম্পানি, বাংলাদেশের কোম্পানির অভাব আছে, সব কোম্পানির সাথে অ্যাড হয়ে যাবেন। সব কোম্পানি পোস্ট সবাই আপনাকে দেখবে, আপনার জব রিলেটেড যে বিষয়টা সবাই আপনাকে দেখবে। এটার ক্ষেত্রে অথবা তার সাথে কথা বলবেন, অথবা উনি দেখা গেছে আপনার পোস্টে হয়তো কেউ না কেউ একটা লাইক তো দেয়, কি রে একটা লাইকও দিবে না? এত মানুষ একটা লাইক দিবে না? কেউ লাইক দিবে, কেউ একটা কমেন্ট করলো, ব্যাস এবার তার সাথে কোনো মতে একটা ক্লু পাইলেই হয়েছে, তার সাথে একটু কথা বলার চেষ্টা করবেন। কথা বলবেন, জব দরকার নাই, একটু কথা বলার চেষ্টা করবেন। দেখো যে আস্তে আস্তে তার উনি কিন্তু আপনার প্রতি একটা সফট কর্নার তৈরি হবে। একটা পর্যায়ে আপনি নিজ থেকে তো বলবেন, বললে তো হলে হলো, না হলে নাই, কিন্তু ওনার প্রয়োজন হলে উনি আপনাকে খুঁজে নেবেন। এটাও কিন্তু মামুন খালুর একটা পরিস্থিতি সে তৈরি করছেন, আপনি তৈরি করছেন। কথাই বুঝতে পারছেন? সে আপনাকে চিনে, আপনাকে জানে, বা আপনার সাথে কথা বলে ভালো লাগছে। আসলে অনেক কিছু ক্ষেত্রে মামুন খালু আসলে অরিজিনাল মামুন খালু না, তাহলে অন্তরের ব্যাপার, একজন আমার সাথে ভালোবাসার ব্যাপার। কথাই বুঝতে পারছেন? তাহলে তাহলে যেটা বললাম, লোক দেখানোর জন্য অনেক সময় কি করে, এই যে টপ লেভেল, মিড লেভেল থেকে টপ লেভেল, এদেরকে পেপার বিজ্ঞাপন দেয়, যদিও নেয় না। তারা অরিজিনাল কোম্পানি সরাসরি যোগাযোগ করে, সরাসরি একটা ব্যক্তিকে অফার করে ফেলে তুমি আসো আমার কোম্পানিতে। ওরা ওই ক্ষেত্রে করে না। কথা বুঝতে পারছেন? অনেকে বলে চাকরি পেতে ঠিক গেল। এখন আপনি চাচ্ছেন ধরেন আবুল খায়ের গ্রুপে জব করবেন। হুম, এজেন্টের সাথে করতে হবে, সিইওর সাথে কানেক্ট তাহলে করতে হয়ে হবে। যাবে। হ্যাঁ, ঠিক আছে। যে ডিপার্টমেন্টে আপনি জব করছেন সেই ডিপার্টমেন্টে আপনি আছেন, সেই ডিপার্টমেন্টে দরকার নেই। আমি তো রেঞ্জে একটা পোস্ট করেছি। আপনারটা দেখবো, আপনি কি পোস্ট করেন একটু দেখতে হবে, দেখাবেন আমাদেরকে, বুঝছেন? তাহলে আমরা এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে সার্চ বক্স। এখন আসেন, সার্চের মাধ্যমে আমি টার্গেটেড ব্যক্তিদের খুঁজে বের করব। আমি আমার টার্গেটেড ব্যক্তিদের খুঁজে বের করব, কানেক্ট দিব। প্রথমে যা যা কি সিলেকশন করব, পিপলের পর দেখেন এখানে কি দিব, হ্যাঁ সার্চ দিব। ধরেন আপনি একটা কোম্পানিকে সার্চ দিবেন, কারণ কোম্পানিটার নাম হচ্ছে রবি, রবি কোম্পানি। ধরেন এটা 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 হচ্ছে কোম্পানির পেজ। কথা কি বুঝতে পারছেন? আপনি তাকে কারণ এই যে দেখেন এখানে এটা হচ্ছে রবি তেজগাঁও ঢাকা টেলিকমিউনিকেশন, এখানে একটা ফলো দিয়ে দেন। ক্লিক করলাম, ঠিক আছে, গেল তাদের পেজে ফলো হয়ে গেল। এখানে কেমিস্ট্রি জব 19 এই যে রবি, ইনি কে? স্যার ডিরেক্টর, ডাইরেক্ট রবি, এই যে ডিরেক্টর হচ্ছে ইনি। ইনি হচ্ছে ডিরেক্টর। আমরা এর প্রোফাইলে ঢুকি, একটু করে দেখি সে কি বলছে। এই যে এটা কে? লিঙ্কডিন মেম্বার। এটা কি রবির? আচ্ছা, হ্যাঁ এইগুলো এই যে দেখেন, এটা কি? হেড অফ কাস্টমার এক্সপিরিয়েন্স। তাহলে এটাকে যে রবি, এটা বাংলাদেশ হাইব্রিড, এইটাকে সেভ দিতে বলেছি। এভাবে দিবেন, ঠিক আছে? জব ভিউ, এই যে ফ্লো, সব কিছু না দিই। এগুলো হচ্ছে রবির এই যে এমপ্লয় গুলো, এদের সাথে আপনি অ্যাড হয়ে যান। গট ইট, একটা সিস্টেম আছে, কানেক্ট সিস্টেমটা দেখাচ্ছে না এখানে। আচ্ছা, এটা দেওয়ার পরে একটা কাজ ক্লিক করুন, এই অ্যাড্রেসটা আমরা দিলাম, ক্লিক করুন। কোম্পানিজ পিপল দিলাম, ফলো হয়েছি। সকল কোম্পানি, এই যে কিছু কিছু কোম্পানির একটা ইয়ে পাইছি, কোম্পানি তাহলে না দিই, পিপল দিই। তাহলে এটা হচ্ছে ডিরেক্টরকে আমরা পাইছি। তো এটা কই? এই যে এইচআর লিডার আছে, এটাকে ঢুকি। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, আমাদের দেখি আমরা কি করে জিনিসটা দেখি।
আপনি তো তেমন একটা কিছুই দেন নাই। ওই কারণে তো বলতেছি কি রে, কিছুই তো হচ্ছে না। দেখেন ওনার যে প্রোফাইল, ওনার প্রোফাইলে একজন ব্যক্তির প্রোফাইলে আমি কিভাবে ঢুকছি, মানে আমার প্রোফাইলে আমি কিভাবে ঢুকবো, মিতে যাব। মি মানে আমার নিজেকে বোঝানো হচ্ছে। এখানে ছবি আছে, মিতে গেলে এই যে ভিউ প্রোফাইল, এখানে যাবেন। এখানে গিয়ে আমি এটা হচ্ছে প্রোফাইল, ঠিক আছে? এই যে উনি মিক্স প্রোতে মানে এই প্রতিষ্ঠানে আছে কর্মরত অবস্থায়, এটা উনি বুঝাইছে। ওনার নাম এটা, উনি ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, ঠিক মতো দিচ্ছে, ঠিক আছে? এখানে আর তেমন একটা কোনো কিছুই দেখতেছি না। এই যে কিছু নেই, ডাটা এন্ট্রি, এই যে এটা কি এডুকেশনের কিছু নাই, স্কিলের কিছু নাই, কোনো কিছু নেই। আচ্ছা এগুলো সব আপডেট করতে হবে, এগুলো করবো, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, আমি তারপরেও একটা ইয়ে পাঠাবো আপনাদেরকে, এটা কি বলে, অ্যাবাউট সেকশনের একটা কন্টেন্ট পাঠাবো। অ্যাবাউট সেকশনের যে বিশেষ যে ওইটা ওইটা আমি পাঠাবো, পাঠাইলে আপনারা ওটাকে কি করবেন, কিসের মাধ্যমে এটাকে উল্টে নেবেন? হ্যাঁ, রিরাইটারের মাধ্যমে, ঠিক আছে? রিরাইটারের মধ্যে উল্টাই নেবেন আর ইয়ে করবেন, এটা কি বলে, প্লাগিনিজম একটু চেক করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা তো পরিচিত যে এখানে হোম সেকশনে যাই। এগুলো পেজে আমরা দিলাম। আচ্ছা আমরা দিব, সমস্যা নেই। তাহলে আমরা এখন কোথায় আছি? সার্চ বক্সের কথাই বলি। তাহলে একটা রবি কোম্পানির ওই ব্যক্তিদেরকে আমরা দেখেন, একটু কথাটা বুঝেন। এই রবি কোম্পানিতে ঢুকছি, ঢোকার পরে লিঙ্কডিন মেম্বার উনি, ওনার প্রোফাইলে ঢুকবো, ঢুকে অথবা এই যে ওনার প্রোফাইলে ঢুকবো, ঢুকে এখানে যে আসতেছে না, কারণ কি ওনার ইয়েটা ক্লিয়ার না, ওনার প্রোফাইলটা ক্লিয়ার না, মানে উনি কিছুই করে নাই। কি দেখাবো? সেটা হচ্ছে এই যে একটা কোম্পানিতে আপনি ঢুকলেন, আমি একটা কোম্পানিতেই দেখাচ্ছি, আপনি কোন কোম্পানিতে জবটা করতে চাচ্ছেন। ধরেন এই কোম্পানিতে জবটা করতে চাচ্ছেন, এই কোম্পানির সিইওর সাথে অ্যাড হতে হবে না? অ্যাড হবেন। অ্যাড হওয়ার জন্য এই যে আসছেন, এখানে দেখেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এখন বলুন তো ফার্স্ট মানে কি? না না না। এই ফার্স্ট মানে কি বুঝেন নাই? এদিকেও আছে, এখানেও দেখাবো। কারণ এই ফার্স্ট মানে হচ্ছে এটা এমন সিনিয়র ক্যাটাগরি, বুঝেন না? মানে এই যে যে যাদের সাথে আপনি অ্যাড হবেন, যাদেরকে কানেক্ট করবেন, ফার্স্ট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমরা ফার্স্টটা ক্লিক করি, আগে ক্লিক করছি, নো রেজাল্ট, কোনো রেজাল্ট আসতেছে না। মানে আপনি আচ্ছা সেকেন্ডে দিই, সেকেন্ডে থার্ডে দিই, থার্ডে অনেকগুলো রেজাল্ট দেখাচ্ছে। হুম, এটার মানে হচ্ছে আপনি ফার্স্ট মানে হচ্ছে আপনার প্রোফাইলে, মানে আপনার আইডির সাথে যারা যারা আমরা ফেসবুকে যেরকম ফ্রেন্ড রিকোয়েস্ট বলি বা ফ্রেন্ড লিস্ট বলি, তা আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে এদেরকে আমরা এখানে ফার্স্ট ক্যাটাগরি বলবো। আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে কিসে, লিঙ্কডিনে, ওদেরকে আমি বলবো ফার্স্ট। কথাই বুঝতে পারছেন? আর সেকেন্ড বলবো, সেকেন্ড যেটা বোঝাবো সেটা হচ্ছে কি, যারা আমার ফ্রেন্ড লিস্টে নাই, ফলো লিস্টে আছে। বুঝেন নাই? আমি যাদেরকে ফলো করি, ফলো বুঝছেন তো? ফলোটা বুঝছেন তো? হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড বোঝাবে। আর থার্ড বোঝাবে ফার্স্ট আর সেকেন্ডের বাইরে আর যা কিছু আছে সব হচ্ছে থার্ড। তাহলে ফার্স্ট বলতে কি, আপনি তার সাথে কি নাই, ফ্রেন্ড লিস্টে নাই। আর সেকেন্ড বলতে কি, সে আপনি তাকে ফলো করেন না, কিন্তু এর বাইরে আর যা কিছু আছে সব হচ্ছে থার্ড। ক্লিয়ার? তাহলে যেটা বললাম, একটা কোম্পানিতে এভাবে ঢুকবেন, ঢুকে এখানে যেহেতু ওনার প্রোফাইলটা ক্লিয়ার না, এটা আমি দেখাতে পারতেছি না, এখানে একটা কি আসবে, কানেক্ট একটা ব্যাপার আছে, কানেক্ট। কানেক্ট শব্দটা ক্লিক করলে একটা বক্স আসবে, মেসেজ। হ্যাঁ, ওই বক্সে আপনি একটা কিছু লিখবেন আর কি। লিখবেন যে এরকম, ডিয়ার স্যার আসসালামু আলাইকুম, আই এম ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, এই আপনার যে ইয়েটা এটা একটু এক কথায় লিখে দিবেন। আমি এটা করি, আমি এটা খুব সুন্দর সহজ ভাষায় তাকে একটু দিলে, তারপরে ওই ওখানে কি সেন্স দিলে তার কাছে জিনিসটা চলে যাবে। তাহলে কানেক্ট হইলো, সসম্মানে তাকে কানেক্ট করতে বলছে, আমাকে একটু কানেক্ট করে নিন, ব্যাপারটা এরকম বোঝাই নেন। এবার সে আপনার লেখাটা পড়ে ভালো লাগলে সে বলবে আচ্ছা ঠিক আছে কানেক্ট। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এইভাবে কোম্পানিদের সিইওদের সাথে বা ম্যানেজারদের সাথে বা টপ লেভেলের ডিরেক্টরদের সাথে কি করবেন, আপনি কানেক্ট হবেন। কানেক্টের ব্যাপারটা বুঝতে পারছেন? কোম্পানিতে এই কোম্পানির নামে সার্চ করে এইভাবে কানেক্ট হবেন, এটা কি বোঝা গেছে?
এভাবে দিনে কয়টায় হবেন? হাইয়েস্ট 15টা। 20টার বাইরে একটাও যাবেন না। হাইয়েস্ট 20টা। 20টা করার দরকার নাই। 15-18টার মধ্যে শেষ করে ফেলবেন দিনে। তাহলে প্রোফাইল লক হয়ে যাবে। ঠিক আছে? আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন। কম করলে কম করলে সমস্যা নাই, কিন্তু বেশি করা যাবে না। স্যার ফলো ফলো আছে না? ফলো দেখছেন না এখানে? না ফলো কতটা করে দেবেন? ফলোটা করতে পারবেন, তারপরেও 20টার বেশি করিয়েন না। ফলোটাও কথা একই তো। ফলোটা 20-22টার বেশি করা যাবে না, তাই উচিত হবে না। কোনটা? কিন্তু এটা আপনি প্রতিদিনই তো অ্যাক্টিভ থাকতে হবে, প্রতিদিনই কাজটা করবেন। ঠিক আছে? বিভিন্ন কোম্পানির ওরা ঢুকলে ওটাও দেখবে যে আর আমরা এটা দেখবে না, ঝামেলা আছে তো। এই কারণে আপনি কানেক্ট দিবেন কাকে? বিভিন্ন কোম্পানির মালিকদের, যাদের থেকে আপনি জবটা নিতে পারবেন, যারা আপনাকে দেখবে, দেখলে আপনার উপকার হবে, মিনিমাম উপকারটা হবে। ঠিক আছে? এটা কি কানেক্ট ফার্স্ট যেটা বুঝলাম, এখানে যেটা বললাম, এই যে ফার্স্ট এটা বলতে কি বোঝাচ্ছি? সরাসরি আপনার সাথে যেটা ফ্রেন্ড লিস্টে থাকবে। আর দ্বিতীয়টা কি? দ্বিতীয় হলো মিউচুয়াল ফ্রেন্ড। এটাকে বলা হয় মিউচুয়াল ফ্রেন্ড। মূলত মিউচুয়াল ফ্রেন্ডই বোঝাবে। আর তৃতীয়টা না, ওইটাই বোঝাচ্ছে। ঠিক আছে? বন্ধুর বন্ধু। বন্ধুর বন্ধু। রাইট 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 রাইট। আর যেটা ফলো স্যার। আর দুইটা ছাড়া অন্যান্য সবকিছু হচ্ছে কানেকশন। তৃতীয়টা হচ্ছে কানেকশন, তারপর লোকেশন। কানেকশন আর কি তৃতীয়টা। আর সব আর যা থাকবে তৃতীয়টা হচ্ছে, আর বাকি যা থাকে তা আমি ফেসবুকের সেম। হ্যাঁ, এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান। তাহলে এই পিপলের ব্যাপারটা গেছো। এবার এই জিনিসটা বুঝতে পারছেন? সার্চের পরে পিপল আমরা পিপলকে ইয়ে করছি, একটা কোম্পানির পিপলদেরকে বের করছি, মানে টপ থেকে মিড লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত খুঁজে নিছি একটা কোম্পানির। এবার দেন তাদেরকে কানেক্ট পাঠাইছি। এই তারপরে ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো আমরা বুঝে নিলাম। এরপর হচ্ছে লোকেশনের যে ব্যাপারটা, লোকেশন। হ্যাঁ, লোকেশন যেটা সিলেক্ট হলো, আমার ইয়ে থাকবে কি, টার্গেটেড থাকবে ইউএসএ। ইউএস। মনে রাখতে হবে এটা। আমরা ইউএসটা এখানে সিলেকশন করে দিব। এখানে ইউএস কই, এই যে ইউনাইটেড স্টেট। ঠিক আছে? ইউএসটা কানেক্ট করে দিলাম। শো বেশিরভাগ ক্ষেত্রে লোকেশন থাকবে কি, ইউনাইটেড স্টেট। এরপরে দেখেন কারেন্ট কোম্পানি। এখানে কি আমরা এগুলোর সাথে পরিচিত হচ্ছে, কিন্তু কারেন্ট কোম্পানি তার মানে কারেন্ট কোম্পানি বলতে এখানে একটি কোম্পানি সার্চ করবেন, একটা কোম্পানি আপনি সার্চ করবেন। ঠিক আছে? তখন সেই কোম্পানির এমপ্লয়ীদের সার্চ করবেন। তারপর আচ্ছা হ্যাঁ, এখানে একটা কোম্পানি সার্চ করবেন আর কি। মানে বলা হচ্ছে, ধরেন রবি, ওই যে রবির কথা বলা হচ্ছে। হ্যাঁ, এই কোম্পানির এমপ্লয়ীদের সার্চ করতে পারবেন। এখন আসতেছে না ওইটার মতো আর কি। ঠিক আছে? এরপর আসতেছে অল ফিচার। আচ্ছা, এগুলো আমি বাদ দিলাম, এগুলো দরকার নেই আপাতত। এটাও দরকার নেই আপাতত। এগুলো আপাতত দরকার নেই। ঠিক আছে? এই সবগুলো কাজের মেইন কাজ হচ্ছে অল ফিল্টার। ক্লিক করবো অল ফিল্টারে, আমার এই যে ইয়ে চলে আসছে, বিশাল একটা বক্স চলে আসছে। ফার্স্ট সেকেন্ড থার্ড ওখানে যেরকম বুঝাইছি, এই যে এখানে সেম জিনিসটা আছে। তাহলে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড সম্পর্কে বুঝে নিচ্ছি। আমরা সিলেকশন করবো এরকম। বা লোকেশন এখানে যেরকম ছিল, লোকেশনের ব্যাপারটা এখানে আপনার সামনে আসছে। তাহলে আপনি ইউনাইটেড স্টেট ক্লিক রাখবেন। অ্যাড যদি অন্য কোনো দেশের হয়, এখানে অ্যাড দিবেন। অ্যাড দিলে লিখলে চলে আসবে। ক্লিয়ার? তারপর আসেন কারেন্ট কোম্পানি। বর্তমানে আপনি কোন কোম্পানির জব করেন বা করছিলেন লাস্ট, বা করবেন, এরকম একটা জিনিস বোঝায়। সেটা হচ্ছে একটা জিনিস দিয়ে দিবেন আর কি, সমস্যা নেই। কানেকশন অফ। কানেকশন অফ বলতে আমরা কি বুঝছি? যাদের সাথে যে কোম্পানিদেরকে আপনি কানেকশন করতে চাচ্ছেন, এগুলো এখানে অ্যাড করে নেবেন। এরপরে ফলোয়ার্স অফ। ফলোয়ার্স বলতে ওই কোম্পানিদের যে ব্যক্তিদের সাথে আপনি ফলোয়ার্স হবেন, এটা সিলেকশন করে তাদেরকে একটু সার্চ করে বের করে নেবেন। যদিও এখানে আসবে, লিস্ট আকারে আসবে। পোস্ট কোম্পানি, পাস্ট কোম্পানি। পাস্ট কোম্পানি বলতে লাস্ট আপনি যে কোম্পানিতে কি করছেন, ছিলেন। ঠিক আছে? স্কুল। স্কুল বলতে আপনি যে, বিশেষ করে আপনি কোনো স্কুলে মানে লাস্ট কোন ইউনিভার্সিটিতে পড়ছেন, এটা সিলেকশন করে ওখানকার, যদি আপনার দেখা গেছে অনেক টপ লেভেলের ফ্রেন্ডরা থাকতে পারে, অনেক টিচাররা কোনো না কোনো কোম্পানি জব করতে পারে। আপনি ছিলেন অনার্স ফার্স্ট ইয়ারে, আপনার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে দেখা গেছে অনেক কি ছিল, বড় ভাইরা ছিল।
এরা এখন কোনো না কোনো বড় বড় কোম্পানিতে গেছে, তো ওদেরকেও অ্যাড দিবেন, দেখবেন যে ওদের মানে যদি কোনো কোনো কোম্পানিতে জব করে থাকে ওরা আপনার সামনে আপনার প্রোফাইলটা শো করবে, তাহলে ওদের সাথেও আলাদা করে কি একটা কমিউনিকেশন করার সুযোগ আছে, যেহেতু আপনি ওর ইউনিভার্সিটির কি একজন ছোট ভাই, তারা কিন্তু একটা ইয়ে পাবে, আপনাকে একটু ভালো চোখে দেখবে, এভাবে অ্যাড করে নেবেন। তারপর হচ্ছে প্রোফাইল ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা এখানে ক্লিয়ার আসতেছে না, ল্যাঙ্গুয়েজটা আমরা সবসময় কি থাকবে, ইংলিশ থাকবে, ল্যাঙ্গুয়েজটা এখানে বাংলা করার সুযোগ নেই, দু একটা আছে, কিন্তু ইংলিশটাই মেনলি, আমরা ইংলিশেই কাজটা করবো, যেহেতু এটা প্রফেশনাল সাইট, এটার কোনো ইংলিশ থাকবে। ওপেন টু এটার দরকার নাই, এটা আপনার এই সমস্যা নেই। সার্ভিস ক্যাটাগরি, কি কি সার্ভিস আপনি দিতে চাচ্ছেন, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, ডাটা এন্ট্রি, এই যে ডাটা এন্ট্রি লেখেন, সমস্যা নেই, ঠিক আছে। আরও অ্যাড করতে পারবেন আপনার ইচ্ছা মতো, লিড জেনারেশন আর যা যা পারেন এগুলো দিবেন। কিওয়ার্ড, আচ্ছা এইটার মানে হচ্ছে কি জানেন, কোনো এক সুনির্দিষ্ট ব্যক্তিকে যদি আপনি খুঁজেন, সুনির্দিষ্ট ব্যক্তিকে, রবি কোম্পানির সিইও কে, তার তার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, টাটা দিলেন, আসে যাবে। কোনো একজন ব্যক্তির সুনির্দিষ্টকে, আমি কি বুঝাতে পারছি, তাহলে তার কিওয়ার্ডগুলো এখানে সেভ করলে রেজাল্ট এখানে দিলে চলে আসবে। এতটুকু ক্লিয়ার? আমরা এগুলো সম্পর্কে একটু পরিচিত হলাম, ফিল্টারে গিয়ে এই জিনিসগুলো সম্পর্কে একটু পরিচিত হয়ে নিলাম। তাহলে একটা কোম্পানিতে আমরা জব করতে চাইলে আমরা ওই কোম্পানির তো সরাসরি তার জব পেয়ে যাব না, আমরা এই জিনিসগুলোর মাধ্যমে তাকে অ্যাপ্লাই করব। মানে অ্যাপ্লাই করবো বলতে কি, তার কাছে আমরা কানেকশন দিব, আমার পোস্টগুলো যেন ওই কোম্পানির সিইওরা বা টপ ঊর্ধ্বতন কর্মকর্তা যেন দেখতে পারে, এই পরিস্থিতি আমি তৈরি করবো এইভাবে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমি প্রতিদিন এভাবে কানেকশন দিব, আপনি বড় বড় কোম্পানি দেখে দেখে কানেকশন দিবেন এভাবে, আপনি যেই কাজটা পারেন ওই কাজের উপরে এভাবে দিবেন। এখানে ফার্স্ট এখানে লোকেশন সিলেকশন করবেন, বাংলাদেশ দিবেন, বাংলাদেশ আছে, বেসিক্যালি জবের জন্য। এই যে বাংলাদেশে সিলেকশন করেন, বাংলাদেশে দিতে পারেন, ঠিক আছে। অ্যাড আরও যদি দিতে চান দিতে পারবেন, সমস্যা নেই। কিন্তু বেসিক্যালি আপনার ফোকাস থাকবে, যেহেতু আপনি একজন ফ্রিল্যান্সার, আপনার ফোকাস থাকবে এটা, কারেন্ট কোম্পানি রবি, এরকম আর কি। অ্যাড দিবেন আরও কোম্পানি, বাংলাটা যদি ইউনাইটেড স্টেটস। দুইটা দিচ্ছেন আর কি, সমস্যা নেই। তারপরে কানেকশন অফ, মানে আরো কোন কোম্পানির সাথে কানেকশন হতে হলে কানেকশন মানে করতে কি পারবেন। আমাদের বাংলাদেশের নাকি বাইরে গুলো কি? ইউএসএ আপনি ইউএস কে বেশিরভাগ টার্গেট রাখবেন, বাংলাদেশ আমি দেশি আর কি, আপনি কিন্তু বাংলাদেশটা ইয়ে করবেন না, বেশিরভাগ ক্ষেত্রে ইউএস কে ফলো করবেন। লাস্ট কোম্পানি বলতে কি, লাস্টে কোন কোম্পানিতে আপনি ছিলেন, ঠিক আছে, এই কোম্পানিটা এখানে লিখবেন। জব। হ্যাঁ, জব, এখনো কোন কোম্পানিতে আছেন বা কোম্পানিতে ছিলেন লাস্ট, ওই কোম্পানির নামটা দিবেন আর কি। এবার স্কুল বুদ্ধ তো বুঝাইছি, আপনার ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটির নামটা দিয়ে রাখবেন, তাহলে দেখা গেছে ওই জিনিসগুলো যে ইয়াগুলো আছে, আপনার কোনো বড় ভাই যদি এই যে কোম্পানির নামগুলো আপনি সিলেকশন করছেন ওই কোম্পানি জব করে থাকে, ওই প্রোফাইলগুলো সামনে আসবে, সামনে আসলে ওদের সাথে কি করতে পারবেন, কানেকশন হতে পারবেন, তাহলে ওদের সাথে কথা বলতে নিদিতে কথা বলতে পারবেন, পরিচয় দিবেন যে আমি তাহলে ওরা কিন্তু আপনার সাথে কথা বলবেই, কারণ ওর ইউনিভার্সিটির ছোট ভাই, তাহলে ও কিন্তু কথা বলবে, এটা ভিতর থেকে এমনি আসে, এটা স্বাভাবিক, ঠিক আছে। তারপরে ইন্ডাস্ট্রি বলতে যে গ্রুপে কাজ করতেছেন সেই গ্রুপে একটা অংশ, যে জায়গায় কাজ করতেছেন সেই গ্রুপের একটা অংশ বা সেই গ্রুপ। না না না, ইন্ডাস্ট্রি একটা মানে গ্রুপ ইন্ডাস্ট্রি, সিমেন্ট ইন্ডাস্ট্রি, আর স্টিল ইন্ডাস্ট্রি। না, আপনি ইন্ডাস্ট্রি বলতে বলতে যে একদম ইন্ডাস্ট্রি না, ইন্ডাস্ট্রি না। ইন্ডাস্ট্রি বলতে যেটা বুঝেছে কোন ধরনের কোম্পানিতে আপনি কাজ করতে চান, এই ইন্ডাস্ট্রি বলতে কি বুঝেছে, কোন ধরনের কোম্পানিতে আপনি কাজ করতে চান। ক্লিয়ার? বাক্য হচ্ছে এটাই, আর কোনো কথা নেই। যেমন ফ্রিল্যান্সিং একটা ইন্ডাস্ট্রি, ফাইবার একটা ইন্ডাস্ট্রি, ফাইবার, ঠিক আছে, এইভাবে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com সিলেকশন করতে পারবেন, সমস্যা নেই। আশা করি এই ব্যাপারটা বোঝা গেছে, ফিল্টার কিন্তু একটা মেইন পয়েন্ট, বোঝা গেছে, ফিল্টারের ব্যাপারটা বোঝা গেছে। আচ্ছা দেখেন, তাহলে এই জিনিসটা করার পরে, এগুলো সিলেকশন করার পরে আপনি করবেন কি, শো রেজাল্ট দিবেন, ঠিক আছে। কিওয়ার্ডে ওই রেগুলার দেখতে হবে, ওগুলো সব সিলেক্ট করতে হবে না। আপনি কথাটা শুনেন নাই, তাহলে লেখা ব্যস্ত ছিলেন। আমি বলেন কি বলছি, ওইখানে কিওয়ার্ড নেমটা ফার্স্ট নেম লাস্ট নেম কি বলছি, ফার্স্ট নেম
লাস্ট নেম দিলে হ্যাঁ নির্দিষ্ট মানুষকে বোঝার জন্য যে ফার্স্ট নেম একটা নির্দিষ্ট মানে নির্দিষ্ট করে যদি বোঝায় সেটার জন্য ফার্স্ট নেম লাস্ট নেম আর আচ্ছা আপনার কোম্পানির নাম দিয়ে বুঝতে নির্দিষ্ট একটা পাওয়া আচ্ছা, ফার্স্ট নেম লাস্ট নেম বলতে কি হচ্ছে, ওই ওখানে যেটা আপনি বললেন ওটা হচ্ছে কোন কোম্পানির সুনির্দিষ্ট ব্যক্তিকে যদি আপনি খুঁজতে চান, সুনির্দিষ্ট ব্যক্তি একজন, তাকে তাহলে তার ফার্স্ট নেম তার লাস্ট নেম তার জিনিসপত্র দিয়ে তাকে খুঁজে বের করবেন, এটাই কাজ। কথা বুঝতে পারছেন? আপনাকে কেউ একজন বলছে এই তুমি লিঙ্কডিনে এই ব্যক্তিকে একটু খুঁজে তুমি একটু কানেকশন হয়ে দিন, বলছে কেউ একজন আপনাকে বলছে ফার্স্ট নেম এটা লাস্ট নেম, তাহলে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে আরো যে যে ক্রাইটেরিয়া গুলো সেগুলো দিয়ে আপনি অ্যাড হয়ে দিবেন তার সাথে, এটাই বোঝাচ্ছে কোনো সুনির্দিষ্ট ব্যক্তির জন্য। তারপর রেজাল্ট দিবেন, যেহেতু ওনার প্রোফাইলে প্রবলেম তার কারণে ইয়ে হয় নাই, আসতেছে না, তাহলে আপনার জিনিসগুলো চলে আসবে, আসলে একবার একটা একটা করে কানেক্ট দিবেন। কানেক্ট দিলে কি হবে, ওই একটা মেসেজ বক্স আসবে, ওই মেসেজ বক্সে লিখবেন আর কি, ডিয়ার স্যার আসসালামু আলাইকুম, আই এরকম আই ডাটা এন্ট্রি এক্সপার্ট, এই বুঝাই দেবেন, শেষ। তারপর সেন্ড দিবেন, চলে যাবে তার কাছে। এইভাবে কানেকশনগুলো দিবেন ডেইলি কটা, 15-20টা, এর বেশি যাওয়া যাবে না। এবার দেখেন, তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি আশা করি। তাহলে এরপর আসতেছে আমরা কোথায় গেছি, ইন সম্পর্কে জানলাম, ইন। এরপরে এই বক্স সম্পর্কে জানতে পারলাম, কারণ বক্সে ক্লিক করছি, বক্সে সার্চ করে আমরা এই জিনিসগুলো সম্পর্কে জানতে পারলাম, সবচেয়ে বেশি ফিল্টার সম্পর্কে জানতে পারলাম, ঠিক আছে। এরপর দেখেন হোম, হোম হোম, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কথা বলে নিই আপনাকে, এখানে আপনার এখানে আসে না, প্রোফাইলটা পুরোটা ক্লিয়ার করবেন, এরপরে দেখা যাবে। কিছু কথা বলে নিই, সার্চ বক্সের পরে মনে রাখবেন, সার্চ বক্সের পরে যে পিপল এর সার্চ, দেখেন সার্চ বক্স থেকে পিপল এর পরেরটা, পিপলের পরে আর একটা অংশ আসবে, সেটা হচ্ছে জব। সার্চ বক্স করার পরে, সার্চ বক্সে যে কাজটা, ওই কাজটা ক্লিক করার পরে এরপরে পিপলের পরে একটা জব অংশ আসবে, একটা জব। এখানে যেরকম পিপল আছে, এই পাশে আর একটা কি থাকবে, জব। কথা কি বুঝতে পারছেন? জব থাকবে। ওই জবের কাজ কি, বুঝেন নাই আমার কথাটা? ওনার মোবাইল তো রেডি না, যার কারণে আমরা অনেক কিছু মিস্টেক পাচ্ছি এখানে। সার্চ বক্স ক্লিক করার পরে সার্চ বক্সে যে কাজটা এখন তো দেখলেন, কাজটা হওয়ার পরে পিপলের ঠিক পরেই থাকবে কি, জব, জে ও বি, জব, এই কথাটা। ওই জবে ক্লিক করলে বিভিন্ন রকমের জব কোন কোম্পানিতে আছে সেটা দেখতে পারবেন। অর্থাৎ বলা হচ্ছে ওই জবে যদি ক্লিক করেন, ঠিক আছে, বিভিন্ন রকমের জব কোন কোম্পানিতে আছে সেটা দেখতে পাবেন। এ সম্পর্কে আরো বিস্তারিত আমরা পরে আলোচনা করবো, এটা নিয়ে কোনো টেনশন করিয়েন না, এটা আমরা দেখাবো। কন্টেন্ট মানে বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট, কন্টেন্ট বুঝেন, জবের মধ্যে থাকবে বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট। আপনি যে একটা জবে অ্যাপ্লাই করবেন কিভাবে করবেন এটা বোঝাচ্ছেন। এরপর দেখেন কোম্পানি মানে এখানে কানেক্ট হতে পারবো, স্কুল যে কোনো ইউনিভার্সিটিতে কানেক্ট হতে পারবো। গ্রুপ হলো বিভিন্ন কোম্পানির গ্রুপে কানেক্ট হতে পারবো। গ্রুপ বলতে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি না, ফিল্টার দেখছি। আচ্ছা, এখানেও অনেক কিছু নাই, এখানে অনেক কিছু নাই, আছে ওখানে আছে। এই যে এই যে এই যে এই যে এটা এটা কথা বলতে চাচ্ছি, একটা কোম্পানি সিলেকশন করছেন, এই যে কোম্পানির লিস্ট গুলো আসছে, কথা বুঝতে পারছেন? এই যে পিপলের পরেই এই যে কোম্পানির পরে জব, এটা কিন্তু আগে থেকে করা যাক, কেটে দিছি, তাহলে এটা হচ্ছে জব। এখানে যাব, ক্লিক করব, এবার এদেরকে ধরে ধরে আমরা কি করব, কানেক্ট দিব। যেমন এই যে একটা কোম্পানি, ধরেন এই যে একটা কোম্পানি এই যে রবি কোম্পানির, এটা এখানে আমি অ্যাপ্লাই দিব, কন্টিনিউ দিব, কন্টিনিউ দিব।
এখানে জব পোস্ট ভেরিফিকেশন তারপর অ্যাপ্লাই দেন। অ্যাপ্লাই দেওয়ার পরে একটু নিচে দিকে আসলে অ্যাপ্লাই, এটা আবার লগইন করতেছে। এটা কার আপনার জিনিসগুলো দিবেন, ঠিক আছে? আপনার ইমেল দিবেন, আমার পাসওয়ার্ড দিবেন, লগইন করে অ্যাপ্লাই করার জন্য একটু ক্রাইটেরিয়া, একটা কোম্পানিতে অ্যাপ্লাই করবেন তো ঝামেলা আছে, ঝামেলা তো একটু দিবেই, বুঝতে পারছেন? মানে অ্যাপ্লাই করতেও আপনাকে একটু ঝামেলা করতে হবে। সেটা কি, ওই ইমেল দিবেন পাসওয়ার্ড দিয়ে, জাস্ট তারপরে যে অ্যাপ্লাইটা করতে পারবেন। এর আগে পারতেছেন না, বুঝতে পারছেন আশা করি, বুঝতে পারছেন? অ্যাপ্লাই করতে ঝামেলা আছে। আচ্ছা, তাহলে অ্যাপ্লাইটা এভাবে করবেন। আর অ্যাপ্লাইটা করার সময় একটু খেয়াল রাখতে হবে আপনি কি কি লিখতেছেন, লেখাগুলো একটু মনোযোগ দিয়ে ইয়ে করবেন। তাহলে দেখেন এখানে পিপল তো বুঝছেন, পিপল সিলেকশন করবেন। জব তো জব অ্যাপ্লাই কিভাবে করবেন এটাই। আচ্ছা, কোম্পানি বলতে আমরা কি বোঝাচ্ছি এখানে? কোম্পানি মানে এখানে কানেক্ট হতে পারবেন, কোম্পানি বিভিন্ন কোম্পানির সাথে আপনি কানেক্ট হতে পারবেন এই কোম্পানির দ্বারা। পোস্ট পোস্ট বলতে প্রোফাইলটা আবার আপডেট করে পোস্ট করেন না, হোয়াটসঅ্যাপে কানেক্ট মানে বিভিন্ন বিষয় নিয়ে আপনি পোস্ট করতে পারবেন আর কি। আচ্ছা গেল, এটা তো সবাই বুঝি আমরা, তারপরে একটু বলার কি। এটা হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্ট মানে বুঝছেন আপনি কি জিনিসগুলো কি করতে চান, আপনি কি করতে চান এখানে, ডেভেলপ করতে কি বুঝছেন ওই জিনিসগুলোর উপরে করবেন। গ্রুপ বলতে বুঝছেন, ফেসবুক যেরকম গ্রুপ আছে এখানে গ্রুপ আছে, ওই গ্রুপগুলোতে আপনি কানেক্ট দিবেন, ওই গ্রুপগুলোতে আপনি পোস্ট করে দিবেন। ফেসবুক গ্রুপ আমরা সারাদিনে তো অনেকে দেখতেছে, ব্যাপারটা এরকম, ঠিক আছে? আর স্কুল মানে তো যেটা বুঝছি ইউনিভার্সিটি বুঝাই। স্কুল কই, এখানে একটা স্কুল দেখতেছে না? এই যে স্কুল মানে কি, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিতে বোঝাচ্ছি। আমরা ইউনিভার্সিটি কানেক্ট দিব, কানেক্ট দিলে কি হবে, তাহলে এই কোম্পানিতে আমার স্কুলের বা আমার ওই প্রতিষ্ঠানের কোনো ব্যক্তি যদি থেকে থাকে তাহলে আমার জন্য লাভ। সে আমাকে দেখলো বা আমি তাকে দেখলাম বা আমি তার সাথে কথা বললাম, এটা হচ্ছে একটা সুবিধা। কোথায় কার জন্য কোন জায়গায় কি হয়ে যায় এটা তো বলা যায় না। কোনো ব্যক্তি থাকতে পারে, আপনি একটা ইউনিভার্সিটিতে পড়বেন, ওখানে অনেক মানুষ থাকবে না? আপনি ফার্স্ট ইয়ারে ছিলেন, আপনার উপরে অনেক থাকবে, তখন আপনার যে এই ইউনিভার্সিটিতে পড়ছেন ও তো দেখবে যে কি রে আমার ইউনিভার্সিটির তো একজন ব্যক্তি, তো তার সাথে কথা বলে একটা সুবিধা, সে আপনাকে কিছু ওয়ে বলে দিতে পারে, এমন হতে পারে সে জব দিতে পারে আপনাকে, কিছু হলে দিতে পারবে, একটা জব হলে দিতে পারবে, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? আর গ্রুপ হলো বিভিন্ন কোম্পানিতে কি গ্রুপে কানেক্ট দিবেন বা ওখানে পোস্ট করবেন। ইভেন্টস আছে একটা, ইভেন্টস। ইভেন্টস হলো কোনো একটা উৎপাদিত বস্তু নিয়ে কোনো জায়গায় মেলা বা সেমিনার হবে, সেটাকে বোঝাই। বুঝছেন ব্যাপারটা? ইভেন্টস বলতে আমরা কি বলছি, কোনো একটা উৎপাদিত বস্তু নিয়ে মেলা কোনো জায়গায় মেলা বা সেমিনার হবে সেটাকে বোঝাই। তাহলে আমরা তো বুঝতে পারছি কোন কোম্পানির কোথায় কি মেলাটা হচ্ছে, তাহলে আমি ওখানে জবের, অনেক সময় জবের মেলা হয় না, হয় না এরকম মেলা হয় না, এই যে ব্যাপারগুলো আর কি। আইকন মেলা হচ্ছে, আর এগুলো মোটামুটি জব মেলা হচ্ছে। এগুলো ক্লিয়ার সবাই? তাহলে আমরা জব কোম্পানি সিলেকশন করব, তারপরে এক একটা করে একটু এগুলো আমরা বুঝে নিলাম যে কোনটার কি কাজ, আমাদের সুবিধা মতো আমরা অ্যাপ্লাই করবো, ঠিক আছে? এরপরও তো আমি অ্যাপ্লাই তো করাবো, আমি অ্যাপ্লাই তো নিজে করে দেখাবো, সমস্যা নেই, টেনশন নিয়েন না। তাহলে বুঝে যাবেন, সব যে মনে রাখতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? এটা ভিডিও হচ্ছে না? হ্যাঁ দেখাবো। কোনো একটা কোম্পানিতে কিভাবে কানেক্ট হবেন এটা তো দেখে ফেলছি, এতে আর সমস্যা নাই, গেল। এবার আসেন, তাহলে আমরা ইন সম্পর্কে জানলাম, এই বক্স সম্পর্কে জানলাম, এই বক্সে যখন আমরা সার্চ করব তখন এই বাটনগুলো আসবে, এই জিনিসগুলো সম্পর্কে আমরা বুঝতে পারলাম। এর আগে ফিল্টার, অল ফিল্টার দিয়ে তো আমরা সবকিছু করছি। আচ্ছা, এটুকু আমরা একটা বড় একটা পার্ট করছি। এবার আসতেছেন এই সব কিছু বাদ দিয়ে, এবার আসছে হোম। হোম, লিঙ্কডিং এর হোম অপশন। লিঙ্কডিং এর এটা হচ্ছে হোম অপশন। এখানে ক্লিক করলে অ্যাপি এর মতো যারা যারা আমার সাথে কানেক্ট আছে তারা কি কি পোস্ট করে তা দেখতে পারবো। এই হোম মানে কি, যারা যারা আমার সাথে কানেকশনে আছে, কানেক্ট আছে বা ফ্রেন্ড লিস্টে আছে। ফেসবুকে আপনার ফ্রেন্ড লিস্টে অনেকে থাকে না, তারা কিছু পোস্ট করলে তো আপনি দেখতে পারেন, ব্যাপারটা এরকম না? ঠিক এখানে যখন ক্লিক করবেন, এই যে ক্লিক করছেন, তখন এই যে পোস্টগুলো কি যারা ওনার সাথে কানেক্ট, এই জিনিসগুলো উনি এগুলো দেখবেন, ঠিক আছে? এই যে ভিডিও এডিটিং উইথ ফ্রিল্যান্সিং, আপনার কার সাথে মিপসির সাথে হয়েছেন না, মিপসির সাথে কানেক্ট হয়েছেন না, যে মিপসি একটা পোস্ট করছে, এই যে আপনি দেখতেছেন এটা, ঠিক আছে? আচ্ছা, এভাবে আর কি। এখানে প্রফেশনাল পোস্ট
করতে হবে। এফবি এর মতো মন খারাপ, মন ভালো নেই, সেলফি এগুলো দিলে হবে না, মনে রাখবেন। এফবিতে আমার আজকে মন ভালো না, আমার আজকে মন খারাপ, আমরা বলি না আমরা আজকে ঘুরতে যাচ্ছি, আমরা আজকে ট্যুরে যাচ্ছি, খবরদার এগুলো দিলে আপনার প্রোফাইল থাকবে না। এখানে প্রফেশনাল ডিসকাস হবে, প্রফেশনাল কথাবার্তা হবে, প্রফেশনাল পোস্ট হবে, এর বাইরে আর কিছু করতে পারবেন না। এটা যেমন তেমন জিনিস না, মনে রাখবেন। আমি এখন আবারও বলি যে আপনার ইয়ে থাকবে, ফাইবার অ্যাকাউন্ট চলে যাবে, ফাইবারে চলে যেতেও পারে, আবার ফাইবারে আপনি কাজ করতেও পারেন, নাও পারেন, কিন্তু আপনি লিঙ্কডিন থেকে যাবে। কথা কি বুঝতে পারছেন? আপনি একটা সময় লিঙ্কডিন এ কাজ করবেন, লিঙ্কডিন থেকে ক্লায়েন্টদের সাথে কাজ করবেন, কারণ কারণ লিঙ্কডিন এ সবাই কানেক্ট থাকে। কথা কি বুঝতে পারছেন? গেল। তাহলে এইভাবে মন গড়ানো যদি পোস্ট টোস্ট করেন, সেলফি তুলে মারেন, সবকিছু করেন, আইডি ব্যান করে দিবেন। আমরা সিইউদের পোস্টগুলো লাইক এবং কমেন্ট করব, মনে রাখবেন। আরেকটা ওয়ে, বিভিন্ন সিইউ তো বুঝছেন, যাদেরকে আপনি অ্যাড করছেন, যেমন এটা কি রিসার্চ ইউনিভার্সিটি লাগছে এটা নাম, ইনি কে, যিনি এই যে প্রাণ প্রাণ গ্রুপ একটা পোস্ট করছে, তাহলে আপনি এটাকে লাইক দেন, এখানে একটা কমেন্ট করেন, অথবা কোম্পানির কোনো কোনো কোম্পানির সিইও আপনাকে এখানে এই যে লাইক এই যে দিছে না, এটা দিছে না, এখানে লাইক দেন, এখানে কোনো একটা কমেন্ট করেন, পজিটিভ সুন্দর একটা কমেন্ট করবেন, তাহলে কিন্তু কোম্পানির একটা সফট কর্নার আপনাদের তৈরি হয়। একটা কথা মনে রাখবেন, পৃথিবীর যত বড় প্রধানমন্ত্রী হোক না কেন, সে যদি একটা পোস্ট করে, সেও কিন্তু কমেন্টগুলো করে, সেও কিন্তু কমেন্টগুলো পড়ে যে আমার এখানে কি হয়েছে, এবং ওদের থেকে ভালো লাগে জিনিসগুলো। কথাই বুঝতে পারছেন? এই জিনিসগুলো হচ্ছে ওয়ে। আপনি কাজগুলো কমেন্ট করবেন, একবার দুইবার সে পোস্ট করবে, আপনি কমেন্ট করবেন, সে পোস্ট করবে, আপনি কমেন্ট করবেন, আপনি লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনার মধ্যে একটা ইয়ে তৈরি করবে, একটা আস্তে আস্তে একটা পর্যায়ে গিয়ে আপনি তাকে ডাইরেক্ট এসএমএস করলেন, দেখবেন আপনার মধ্যে একটা সফট কর্নার চলে আসছে। কথাই বুঝতে পারছেন? এগুলো হচ্ছে চালাকি, এগুলো হচ্ছে লিঙ্কডিন এর নিয়ম শৃঙ্খলা, এগুলো বুঝবেন। অথবা মাঝে মাঝে শেয়ার করে দিবেন বড় বড় কোম্পানি। স্যার, আপনি যে কথাটা বলছেন, কথাটা যে আমাদের যে মৌলিক চাহিদা পাঁচটা ফল চাহিদা আছে, আর ছয়টা সাইকোলজিক্যাল। তাহলে আমরা এতক্ষণ যেটা বুঝাইলাম সেটা হচ্ছে হোম সেকশনের ব্যাপারটা বুঝতে পারছি। হোম সেকশনের কাজ কি? হোম সেকশনের কাজ হচ্ছে আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে, আমার কানেক্ট যারা আছে, তারা কোনো পোস্ট করলে ওই পোস্টগুলো আমি দেখতে পাচ্ছি, ফেসবুকের মতো যে দেখতেছি, এরা সবাই পোস্ট করছে, আমি এটা দেখতেছি। আমার কাজ হচ্ছে আমি দেখে দেখে উল্টোপাল্টা ব্যক্তিদের কে করবো না, আমি দেখে জেনারেল, এই যে জেনারেল ম্যানেজার মার্কেটিং, এই তাহলে আমরা একে কি করতে পারবো, একটা লাইক দিতে পারি, এখানে একটা কমেন্ট করতে পারি, ঠিক আছে, ভালো একটা কমেন্ট করতে পারি। তাহলে জিনিসটা কি, কমেন্ট করলে সেই ব্যক্তিটা কিন্তু আপনাকে কি করবে, মনে রাখবে। আপনাকে মনে রাখবে বলতে একবার তো কমেন্ট করবেন না, আপনি কয়েকবার করবেন। সে পোস্ট করলে আপনি একটা কমেন্ট করতে, তার কি কতক্ষণ লাগবে, একটা কমেন্ট করবেন, সে আপনার প্রতি একটা তৈরি হবে, কারণ আপনার প্রোফাইলটা সে একবার হলো দেখবে যে কি রে, এই ব্যক্তি আমাকে কমেন্ট করছে, এটা কিন্তু দেখে, ওটা বলতেছি। তাহলে এই কাজগুলো হচ্ছে আপনার, এটা হচ্ছে হোম সেকশনের কাজ। পরবর্তী কাজে আসি, মাই নেটওয়ার্ক। এর পরবর্তী কাজ কি, মাই নেটওয়ার্ক। এটিতে ক্লিক করলে আমি কাদের সাথে কানেক্ট যদি দেখতে পারবো, বলা হচ্ছে এই মাই নেটওয়ার্কে আমি যখন ক্লিক করব, আমি কাদের কাদের সাথে কানেক্ট আছি, আমি আমি এদেরকে দেখতে পারবো। যদিও এখানে এগুলো কি আপনি কানেক্ট করছেন না করেন হয়তো, করতে হবে। ঠিক আছে। আমি তো তোমার কানেকশন নাইও, একটা তো কানেক্ট হবে না, কথা বুঝতে পারেন? উনি কিন্তু একটা হয়নি, তাহলে উনি কার কার সাথে কানেক্ট আছে এগুলো এখানে কি দেখতে পাবে, এখানে শো হবে। এখন আপনি এই যে এদেরকে দেখে দেখে কানেক্ট করতে পারবেন, কিন্তু দরকার আছে এদেরকে ডেভেলপার, গ্লোবাল ইন্টারনেট দরকার নাই মনে হয়, আইটি অফিসার, মিনিস্টার অফ ডিফেন্স, এটাকে একটা দিলাম, পেন্ডিং আছে। হ্যাঁ, সিনিয়র এক্সিকিউটিভ, ইম্পোর্ট এয়ার, যে একেও দেওয়া যায়, মানে দেখে দেখে, ঠিক আছে। ডেপুটি ম্যানেজার ব্র্যাক, একেও দেওয়া যায় না, এই তো ডিজিটাল মার্কেটিং কাজ করে, এভাবে দেখে দেখে সিইউ টাইপের বা বড় বড় কোম্পানি ম্যানেজার টাইপের এদেরকে দেখে দেখে দিতে পারবেন, সমস্যা নেই। এই যে এদেরকে ফলো দিতে পারবেন, সাবস্ক্রাইব দিতে পারবেন, এই যে এগুলো। আমার কথা বোঝা যায়? তাহলে নেটওয়ার্কের কাজ কি, তা আমরা আমার ফ্রেন্ড লিস্টে কারা কারা আছে আমি ওদেরকে দেখতে পারবো, মানে আমার সাথে কানেক্ট কারা কারা আছে আমি তাদেরকে দেখতে পারবো, ঠিক আছে। একটা অ্যাকসেপ্ট করছে, একটা কানেক্ট করছে। অ্যাকসেপ্ট করছে,
এটাই করছি আমি। দেখতেছেন আপনি? মাথা করছি আমি। ওই তো। এই যে মুসলিম অ্যাকসেপ্টেড ওটাই দেখ। কারেক্ট আছে। তাহলে ঠিক আছে, একজন কারণ হচ্ছে এখানে প্রিমিয়াম চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখেন এরপরে দেখেন পিপল অথবা ফলো, কাদেরকে ফলো করতেছি, আপনি কাদেরকে ফলো করতেছেন এটা এখান থেকে দেখা যায়। গ্রুপ অ্যাড করতে পারবো, পেজ অ্যাড করতে পারবো, হ্যাশট্যাগ অ্যাড করতে পারবো, তারপরে কি তাহলে গ্রুপ অ্যাড করতে পারবেন, হ্যাশট্যাগ অ্যাড করতে পারবেন, এখানে আছে, এখানে তো সব আসবে। এই যে পেজ, এই যে হ্যাশট্যাগ অ্যাড করতে পারবেন। হ্যাশট্যাগ মানে বুঝছেন তো? আপনি বুঝছেন হ্যাশট্যাগ মানে বুঝছেন? আপনি হ্যাশট্যাগ মানে বুঝেন? হ্যাশট্যাগ মানে বুঝেন নাই? ডাটা এন্ট্রি সার্ভিস এরকম একটা লিঙ্ক আপ থাকে না, এরকম থাকে না, অনেক কিওয়ার্ডের মতো থাকে না, এই হ্যাশট্যাগ আর কি এগুলো। হ্যাশট্যাগ গুলো এখান থেকে দিতে পারেন। হ্যাঁ, হ্যাশ দিয়ে যেগুলো আসে, এই যে হ্যাশট্যাগ পোস্ট করতে পারবেন, আপনার সাথে কারা কারা ইয়ে আছে, ইভেন্ট গুলো দেখতে পারবেন, গ্রুপ রিয়াল গুলো দেখতে পারবেন, ফলো ফলো যারা কানেকশন করতে পারবেন। ঠিক আছে, এই যে একটা কানেক্ট আছে, এই যে চলে আসছে, দেখছেন? আমরা এখানে একজন কানেক্ট আছে, এই যে কানেকশনটা দেখাচ্ছে, এবং উনি কিন্তু অনলাইনে আছে। উনি জেনারেল ম্যানেজার এএফটি। যদি উনি চাকরি বাকরি দিবে না আমাদেরকে, এটা বলিলাম নাই। তাহলে ওনাকে এভাবে যাবেন, এখানে মেসেজ অপশনে যাবেন, গিয়ে এখানে একটা কন্টেন্ট লিখবেন, মানে কিছু একটা লিখবেন, ডিয়ার স্যার, যদি মুসলমান হয় তাহলে একটা সালাম দিবেন, মুসলমান না হলে সালাম দেওয়ার দরকার নেই। না স্যার, ফোনটা দিতে বলছে। আমার মনে হচ্ছে আপনাকে সালাম দিতে বলছে। প্লিজ আচ্ছা, যাই হোক, সালাম দিলাম আর কি আপনাকে। শুধু সপ্তাহে তো আমি জব দিবেন না, আমি তো মানুষ ঠিক না। স্যার খাওয়াবেন বলে স্যার। খাওয়াইছেন না? আচ্ছা, খাওয়ার দিক দিয়ে ওনার কোনো সমস্যা নেই স্যার। তাহলে এটা দিয়ে আমরা যে সেন্ড দিব, দেখেন আমি কিভাবে এসএমএসটা করতেছি, সেন্ড দিলাম। তাহলে ওনার কাছে একটা ঠিক আছে, ওই যে ওনার তো হাই হ্যালো করে ফেলছে অলরেডি, দেখতেছি করছেন, কথাবার্তা তো বলছেন দেখতেছি, ওই যে উনি হাই দিছে, এই যে উনি এসএমএস তো করছে। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে নেটওয়ার্কে গিয়ে আমার সাথে কারা কারা অ্যাড আছে আমি এটা দেখতে পারবো। আমার এই পোস্টগুলো ফলো, আমি কাদের সাথে ফলো আছি, ফলোয়ার্স আছে, আমি এগুলো দেখতে পাবো। গ্রুপ, আমি কাদের কোন কোন গ্রুপে অ্যাড আছি, কোন কোন ইভেন্টের সাথে আমি যুক্ত আছি, কোন কোন পেজের সাথে আমি যুক্ত আছি, তারপরে হ্যাশট্যাগ, এইগুলো আমার এখান থেকে আমি নেটওয়ার্কে গেলে আমি বুঝতে পারবো। ক্লিয়ার? এতটুকু বোঝা গেছে? আপনাকে দেখতে ইচ্ছে করবে না যে আপনি কার কার সাথে অ্যাড আছেন, কোন কোন কোম্পানির সাথে অ্যাড আছেন, কোন কোন কোম্পানির সিইওর সাথে অ্যাড আছেন। আপনি দেখে দেখে প্রত্যেকদিন ধরে ধরে একটা একটা এসএমএস দেন না তাকে, স্যার প্লিজ, মানে তেল তুল মারেন না, সমস্যা তো নাই। ঠিক আছে? আচ্ছা, এর পরের অপশনটাই হচ্ছে জব। এটা কি? এই যে জব, আপনি জবে ক্লিক করবেন, ক্লিক করলেন, দুটো বক্স আসছে, জবে ক্লিক করলে দুটো বক্স আসার কথা, আসে নাই? ক্রিয়েট অ্যালার্ট। দুটো কথা আচ্ছা, একটা এই যে একটা কোম্পানিতে ঢোকেন না আগে, প্রোফাইলটা ক্লিয়ার করলে মোটামুটি সব দেখা যায়। হ্যাঁ, দেখেন এই যে এই যে এই যে আসছে আসছে, এটাই তো বলতে চাচ্ছি। এই যে দেখেন এই দুটো বক্স, আমি এই দুটো বক্সের কথা বলতেছি। তাহলে আমরা কোথায় গেলাম? জবে গেলাম, জবে ক্লিক করলাম, ক্লিক আছে অলরেডি। তাহলে এই যে দুটো বক্স আসছে, এই দুটো বক্স কিন্তু এখানে থাকার কথা থাকছে। আচ্ছা যাক, সমস্যাটা তো নাই, এখন ব্যাপার না, আমরা বক্সটা দেখি। দুটো বক্স আসবে, একটিতে টাইটেল লিখবেন, টাইটেল বলতে কি, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, আর ওটাতে বাংলাদেশ লিখে দিয়েছেন, এখানে ইউএসএ দিবেন, মনে রাখবেন এখানে কি দিবেন, ইউএসএ। ঠিক আছে, লোকেশন দিবেন ইউএসএ, সবসময় দিবেন ইউএসএ, মনে রাখতে হবে। তারপর ইন্টার দিলে, এটা দিতে হবে না, অটোমেটিক আসছে। ইন্টার দিলে যতগুলো কোম্পানি ডাটা এন্ট্রি এর কাজ দিচ্ছে তা চলে আসবে। তাহলে আমরা কি বুঝলাম, এখানে যতগুলো কোম্পানি শুধুমাত্র ডাটা এন্ট্রি সংক্রান্ত কাজের সাথে রিলেটেড, আমরা এগুলো দেখতে পারবো। আপনি যেই কাজটা করেন, আপনি যেই কাজের জন্য প্রোভাইডটা খুলছেন, বা আপনি যেই কাজের জন্য চাচ্ছেন, এই কাজ সংক্রান্ত, এই যে ওই যে বললাম কাজ সংক্রান্ত যে টাইটেল, এটা দিবেন, এখানে দিবেন লোকেশন,
লোকেশনটা আমরা কিন্তু কি দিব, ইউএসএ দিব, ইউএস। দেখেন বাংলাদেশে তারপরে কয়েকটা দিচ্ছে তো, ঠিক আছে, বাংলাদেশেও মানে কয়েকটা দিচ্ছে, সমস্যা নেই। ইউনাইটেড স্টেট, ঠিক আছে, দিলাম সিলেকশন। এখন মোটামুটি কিছু আসবে, এই যে আসছে, এই যে দেখেন ডাটা স্পেশালিস্ট, এরা কিন্তু জব দেয়, ডাটা স্পেশালিস্ট এটা কিন্তু জব দেয়, এই যে ডাটা এন্ট্রি এগুলো কিন্তু জব দেয়, কথা বুঝতে পারছেন? জব অ্যাপ্লাই করব, তা হলো এই জায়গা থেকে আমরা জবগুলো অ্যাপ্লাই করবো। কিভাবে অ্যাপ্লাই করবো ওই তখন কিন্তু দেখাইছি। তারপরে একটা ওপেন করলাম, এই যে এখানে যাবেন, ইজি অ্যাপ্লাই, এই যে ক্লিয়ার। আবার একটু ক্লিয়ার করে দেখাই, তাহলে বুঝবেন না, একটু দিকে তাকান। তাহলে আমরা জবে যাব, ওই জবটা ক্লিক করলে এই পরিস্থিতিটা আসবে। এক বক্সে দিব আপনি ডাটা এন্ট্রি কাজ করেন, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, আর এক বক্সে দিব কোন স্থান, মানে কোন দেশের ব্যাপারটা এরকম, ইউএসএ বা ইউনাইটেড স্টেট, এটা দিবেন। দেওয়ার পরে এই জিনিসগুলো আসছে, তার মানে কি এখানে যেই কোম্পানিগুলোর নাম দেখা যাচ্ছে এরা ডাটা এন্ট্রি কি করে, জব দেয়। ডাটা এন্ট্রি স্পেশালিস্ট কি করে, জব দেয়। সব কোম্পানি তো ডাটা এন্ট্রি জব দিবে না, বুঝলেন না ব্যাপারটা, জব দেয়। তাহলে আমরা করবো কি, এই যে রিমোট জব, এই যে রিমোট জব ডাটা এন্ট্রি, রিমোট জব বুঝছেন? রিমোট জব মানে কি, আপনি ঘরে বসে যে এই কাজটা করতে চাচ্ছেন, এটা বোঝানো যাচ্ছে। হ্যাঁ, মানে আপনি কাজটা নিয়ে নেবেন, আপনি 2 দিন বা 3 দিন সময় নিয়ে কাজটা তাকে করে দিবেন, এগুলোকে বোঝায় সাধারণত। তাহলে এ ধরেন আমরা প্রথমটায় ক্লিক করব, তারপর আপনি জব অ্যাপ্লাই করতে হবে না, আপনি অ্যাপ্লাই তো করতে হবে, বুঝাইতে হবে যে আমি কাজটা করি, এখানে অ্যাপ্লাই করুন, ইজি অ্যাপ্লাই, এখানে ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে কি, ইজি অ্যাপ্লাই, এখানে ক্লিক করবেন। একটা বক্স আসছে, এই যে আজহার মিয়া, ওনার ইয়া চলে অটোমেটিক্যালি আসছে, ঠিক আছে। এখানে উনি ওনার ফোন নাম্বারটা দিবে, কি দিবে, ফোন নাম্বারটা দিবেন, ফোন নাম্বার দিয়ে নেক্সট দিবে। ফোন নাম্বারটা বলেন তো, 0183 83 48 08 288 288 08 08 নেক্সট। এখানে দিবেন আপলোড আপনার পিকচারটা, আপনি কি, আপনি একটা ইয়ে দিতে হবে না, আপনার পিকচার দিয়ে দেখাইতে হবে না, বুঝতে হবে না, রিজিউম। এখানে ব্যাপারটা হচ্ছে আপনি, আচ্ছা এখানে আর এদিকে না যাই, এদিকে আর না যাই, এদিকে যাইলে আবার ঝামেলা যাবে, শুধু শুধু উল্টাপাল্টা অ্যাপ্লাই করতে লাভ নেই। একটা অ্যাপ্লাই করতে হবে ঠান্ডা মাথায় ধরে বুঝে শুনে অ্যাপ্লাই করতে হবে, এরপর যা আসবে আপনি বুঝতে পারবেন। আর এখানে আমার ভিতর ঢুকে যে বুঝাইতে পারবেন কোনো কথা না। এরপরে কি কি, যেমন এখানে পিকচার চাচ্ছে, পিকচার দিতে পারবেন না, হ্যাঁ, এই যে আপলোড রিজিউম মানে পিকচার, পিকচার দিবেন। তারপরে আরেকটা জিনিস চাইবে, হয়তো আরেকটা নাম চাইবে, আর কিছু একটা চাইবে, এরপরে নেক্সট অ্যাপ্লাই, ব্যাস হয়ে গেছে, ওই কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এইভাবে জবের এখানে যতগুলো কোম্পানি আছে আপনি অ্যাপ্লাই করেন, আসি যেতে পারে, এটা অসম্ভব কিছু না, আসি যেতে পারে জব। ওরা মেসেজ দিবে, আপনাকে মেসেজ, আপনি কর্মীর সাথে কথা বলবেন, স্ট্রংলি কথা বলবেন, ঠান্ডা মাথায় সহজ ভাষায় তাদের সাথে যোগাযোগ কন্টিনিউ করবেন, ঠিক আছে। আমি কি বুঝতে পারছি অ্যাপ্লাইয়ের ব্যাপারটা? সিইওদের সাথে গভর্নমেন্টের কথা বলতে হ্যাঁ। পারবেন, এটা হচ্ছে ডাইরেক্ট কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন। আচ্ছা, সিইওদের সাথে গভর্নমেন্টের কথা বলতে পারবেন। হ্যাঁ, আপনাকে এসএমএস দিলে কথা বলবেন, সমস্যা কি? একটি কোম্পানি ঢুকে অ্যাপ্লাই করবেন, ইমেল দিবেন, মোবাইল নাম্বার দিবেন, নেক্সট, তারপরে ইমেজ আপলোড সহ বিভিন্ন নিয়ম মেনে অ্যাপ্লাই করবেন। মনে রাখবেন এখানে মশকারি করে কিছু করা যাবে না, না, মনে রাখবেন মশকারি করে কিছু করা যাবে না। অ্যাপ্লাই করে আপনি মশকারি করবেন, এটা ফাইজলামি হয়ে যাবে, বুঝছেন। তারপর এটা পরে, আগে অ্যাপ্লাই করার পরে তো অটোমেটিক তার কাছে চলে যাবে, এরপরে দেখা যাবে। কিন্তু এখানে উল্টাপাল্টা অ্যাপ্লাই তো করা যাবে না, মশকারি করে কিছু। আমি কিন্তু জব একটা অ্যাপ্লাই করে দিতে পারতাম, তো আমার দরকার কি, আমি একটা ঠান্ডা মাথায় একটা ব্যানার বানাবো, একটা ইয়ে বানাবো, সব কিছু দিয়ে তারপরে একটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে। এই এরপরে আসতেছে হ্যাঁ, ট্রান্সফার দিবেন। তাহলে আসেন আমরা এখানে গেলে না ওই জায়গায় চলে আসি, তখন দেখলাম এই যে এখানে আসলে, এই যে তাহলে আমরা কোথায় গেছিলাম এতক্ষণ, নেটওয়ার্ক গেল, জব গেল, মেসেজ বলতে বুঝছেন। এই মেসেজ অপশনে গিয়ে কি করবেন, ওনাকে যারা মেসেজ করছে ওদের সাথে আপনি কথা বলবেন, যে উনি মেসেজ করে ওনার সাথে কথা হয়েছে না, ওনার সাথে কথা বলবেন। এখানে লেখেন হাই হ্যালো লেখেন, আপনি উল্টাপাল্টা দেওয়া উচিত না, ঠিক আছে। এখানে ওনার সাথে কি করবেন, কথা বলবেন ভদ্র ভাষায়। মেসেজ অপশন এটা হচ্ছে সেই মেসেজ অপশনের কথাই বলা হচ্ছে, এই যে মেসেজ, এখানে গিয়ে মেসেজ। আচ্ছা, মেসেজ অপশনটা বোঝা গেছে আশা করি। এরপরটা হচ্ছে নোটিফিকেশন, তো মানে বুঝেন, ফেসবুকে নোটিফিকেশন দেখেন না, নোটিফিকেশন তো বুঝেন। নোটিফিকেশনে ক্লিক করবেন, আপনার কোনো নোটিফিকেশন নাই,
কোথায় কোন জব দিচ্ছে, কে কি কোনো সমস্যা হয়েছে কিনা, কারো কি কিছু হয়েছে কিনা, কোন কোম্পানির কোনো প্রবলেম হয়েছে কিনা, বা কোনো কোম্পানি কোনো পোস্ট করছে কিনা, কোনো পণ্য নিয়ে পোস্ট করছে কিনা, এই নোটিফিকেশনগুলো আপনার এখানে সবগুলো আপনি দেখতে পাবেন। ঠিক আছে? এরপর আসতেছে মি বলতে আমরা কি বুঝছি? আমাকে আমাকে। এটা দিয়ে আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন, এখানে ক্লিক করবেন ভিউ প্রোফাইল, এই যে ভিউ প্রোফাইল, প্রোফাইলে এসে এই যে প্রোফাইলে এসে আপনি এখানে কি করতে পারবেন, আপনার প্রোফাইলে আপনি ঢুকছেন আপনার নিজের, এইটা কিন্তু একটা সিভি, মনে রাখবেন এটা কিন্তু এক ক্লিকে একটা সিভি দেখবে, আপনার প্রোফাইলে ঢুকে কিন্তু কোনো ক্লায়েন্ট একটা সিভি দেখে ফেলবে, এই সিভিটা দেখে ফেলবে। তখন এখানে গিয়ে আপনি এটা চেঞ্জ করতে পারবেন, এই কাভারটা ছবি চেঞ্জ করতে পারবেন। এখানে গিয়ে এই যে এটা ক্লিক করে এই যে কি ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া আছে, এডিশনাল নেম থাকে এটা দিতে পারবেন, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট নেম সেটা দিবেন, কারেন্ট পজিশন এটা দিবেন, অ্যাড করে আরো কি অনেক কিছু দিতে পারবেন, ইন্ডাস্ট্রি দিতে পারবেন, লোকেশন সরি এডুকেশন দিতে পারবেন। আপনি এডুকেশন কি এটা দিবেন, স্কুল, স্কুল কলেজ স্কুল কি স্কুল কলেজ ইংলিশ বিদেশ বলছে এটা সব শেষ না বলতে লাস্ট শিক্ষা প্রতিষ্ঠানটা কলেজ। আচ্ছা এটা এখন করিয়েন না, এটা একটু দেখে শুনে ঠান্ডা মাথায় করিয়েন, ঠিক আছে? এখন ওদিকে না যাই। এরপর আসতেছে লোকেশন, আপনি কোন লোকেশনে বাংলাদেশ, ঠিক আছে? এরপর সিটি চট্টগ্রাম, ঠিক আছে? একটা কি কি? চালু হয়ে গেছে তারপর চট্টগ্রাম হয়ে গেছে ঠিক আছে, চট্টগ্রাম, ঠিক আছে। কন্টাক্ট ইনফো যে এডিট কন্টাক্ট ইনফো, এখানে ক্লিক করবেন, আপনার কন্টাক্ট যে ব্যাপারগুলো এগুলো কি এখানে অ্যাড করবেন, এগুলো এখন করার দরকার নেই, বাসায় গিয়ে ঠান্ডা মাথায় করবেন, ঠিক আছে? ফোন নাম্বার প্লিজ সিলেক্ট, এই যে কি ফোন টাইপ, ফোনটা কিসের কেমন, এটা কি হোম মোবাইল কি প্লিজ সিলেক্ট, এটা আপনি করবেন আর কি। অ্যাড্রেসটা এভাবে লিখে এখানে লিখবেন সুন্দর করে, মান্থ অবশ্যই, ডেট অফ বার্থটা অবশ্যই এনআইডি কার্ডের মতো করে হতে হবে, নামটাও এনআইডি কার্ডের মতো করে হতে হবে, বুঝতে হবে এই ব্যাপারটা। আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট বলতে কি ফাইবারের ওয়েবসাইট থাকবে না, ফাইবার অ্যাকাউন্ট খুলবেন না, আপওয়ার্কের অ্যাকাউন্ট খুলবেন না, ওই ওয়েবসাইটগুলো এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে? অথবা অন্য কোনো ওয়েবসাইট থাকলে এখানে অ্যাড করে দিবেন। ইনস্ট্যান্ট মেসেজ, কোনো মেসেজ ইনস্ট্যান্ট মেসেজ মতো বলছেন, মানে আপনাকে কেউ বলেন আমরা যে বাজারে এখন যে এটা আসছে লিঙ্কটা আসছে তো ওটা থেকে ওয়েবসাইট এটা একটা ওয়েবসাইট, এটা আমাদের ওয়েবসাইট একটা ওটা তো আপনার একটা ওয়েবসাইট হিসেবে ধরবে তো, আচ্ছা আচ্ছা মানে এক ধরনের ওয়েবসাইট আমার জন্য সরাসরি তো ওয়েবসাইট না, কিন্তু ওইটা আপনার জন্য একটা ওয়েবসাইট। আচ্ছা আপনার ব্যাপারটা জানতে হলে ওই এখানে ঢুকলে আপনার ব্যাপারগুলো বুঝতে পারতেছে আপনি কি, বুঝতে পারছেন? আর দেখেন এখানে এই ইনস্ট্যান্ট মেসেজ বলতে বুঝছেন, অ্যাড মেসেজিং অপশন, এটা মানে বুঝেন? আচ্ছা এগুলো দেওয়ার পরে সেভ দিবেন, আমরা এখন তো বেড়ে যাই, তারপরে ইনস্ট্যান্ট আমি বলতেছি। ইনস্ট্যান্ট মেসেজ বলতে আমরা যেটা বুঝি সাধারণত সেটা হচ্ছে ওই যে কি করা, ধরেন আপনাকে কেউ এসএমএস করছে, ফেসবুকে আমরা এখনো দেখি মাঝে মাঝে কোনো, ধরেন ফ্রিল্যান্সিং সেক্টর দিয়ে বলি, কোনো একটা কোম্পানির এই তো শুধু ঢুকছি, শুধুমাত্র ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে আপনার কাছে একটা এসএমএস চলে আসছে, আগে সেটিং থেকে বলি কথা বুঝেন নাই? আপনার ব্যাপারটা এরকম, আপনাকে এসএমএস দেওয়ার আগে সে আগে সেটিং এই সবগুলো আপনি আমি মোটামুটি দেখাইছি কিভাবে চেঞ্জ করবেন, পরিবর্তন করা যায়, আপনি সব অ্যাড করে আবার পরিবর্তন করতে পারবেন, সমস্যা নেই, বাসায় গিয়ে ঠান্ডা মাথায় করবেন, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা হচ্ছে প্রোফাইলের যে ব্যাপারগুলো, প্রোফাইলগুলো আছে চেঞ্জ করার যে ব্যাপার, এগুলো করবেন, এগুলো কিন্তু মেইন, এগুলো ছাড়া আপনার মেইন কাজটা করা যাচ্ছে না। তারপরে সবকিছু করার পরে ভেরিফাই করবে এরপরে ভেরিফাইড হয়ে যাবে। আচ্ছা আপনার প্রোফাইলে কে কে ভিজিট করেছে সেটা কিভাবে দেখবেন, এটা একটা বড় পয়েন্ট। আপনার প্রোফাইলে কেউ না কেউ তো ভিজিট করে মাঝে মাঝে, আপনি এতগুলো পোস্ট করেন, আপনি এত কিছু লেখা টাকে করেন, ওখানে কেউ না কেউ কি দেখে না, ওখানে হয়তো লাইক করেন কমেন্ট করেন, কিন্তু কেউ না কেউ তো ভিজিট করছে, কে ভিজিট করছে এটা দেখার জন্য, এটা যদি দেখতে পারেন তাহলে বুঝতে হবে তার আপনার প্রতি একটা হলো ইয়া আছে, সে আপনার প্রোফাইলে ঢুকলো কেন, তাকে এসএমএস করবেন। তাহলে ভিজিট কে করছে তাকে খুঁজে বের করতে হবে না, তাকে কেউ খুঁজে না, আপনার পেজের নিচে যাবেন, ইউ ড্যাশবোর্ড কথাটা কই, ড্যাশবোর্ড আছে এখানে, সাজেস্ট ইউ ড্যাশবোর্ডটা এখানে নাই, নাই ওই ওনার কিছু ক্লিয়ার না তো, এখানে কোম্পানি আরো শো করবে কোম্পানি, তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা? ড্যাশবোর্ড থাকবে না ওনার প্রোফাইলটা, এই যে ওনার প্রোফাইল আছে না, ওনার প্রোফাইলের নিচে এই জায়গায় কোন একটা জায়গায় ড্যাশবোর্ড থাকবে, এটা ড্যাশবোর্ড শব্দ রাখবে, ওখানে ওই ড্যাশবোর্ডে গিয়ে
দেখবেন যারা যারা ভিজিট করছে তাদের সাথে কথা বলবেন আপনি, ওই ড্যাশবোর্ডে দেখা যাবে যে কারা কারা ভিজিট করছে আপনাদের এখানে। ঠিক আছে, এবং তাদেরকে আপনি পার্সোনালি এবার এসএমএস করবেন। আপনার দরকার জব, আপনি এত আপনি যদি এখানে পার্সোনালিটি বজায় রাখেন তাহলে তো হলো না। পার্সোনালিটি বুঝছেন, যে উনি, আমি ওনার সাথে কথা বলবো না, আমার সাথে আগে বলতে হবে, ব্যাপারটা তো এরকম না। আপনার খিদে আছে আপনি যাবেন, ব্যাপারটা এরকম না। ঠিক আছে, আপনার তাহলে ওদের সাথে কথা বলবেন, সালাম দিবেন, বা বুঝবেন হিন্দু না মুসলমান বা খ্রিস্টান কি, ওই হিসেবে কথা বলবেন আর কি। ঠিক আছে। আরেকটা কথা মনে রাখবেন, লাস্ট কথা বলে শেষ করতে, সাধারণত ফ্রি লিঙ্কডিং দিয়ে সব কিছু করা যায় না, একটা কথা মনে রাখবেন। আমরা যেটা করতেছি ফ্রি লিঙ্কডিং, ফ্রি লিঙ্কডিং সব কিছু করা যায় না, পেড লিঙ্কডিং লাগে। যে আমরা এখন যে কাজগুলো করবো এটার জন্য পেড না আমাদের কেনার দরকার নেই, আমরা কি করতে পারবো, যতটুকু সম্ভব আমরা করতে পারবো, অসুবিধা নেই। কিন্তু যদি আপনি পেড লিঙ্কডিং কিনতে চান, 7 থেকে 8 হাজার টাকা লাগবে, প্রয়োজন নেই। ঠিক আছে, আমরা যতটুকু সম্ভব অতটুকু করবো। কথা বুঝতে পারছেন? যদি লিঙ্কডিন থেকে আমাকে ডাটা কালেকশন করতে হয়, তখন কিন্তু আমার পেড লাগবে। তখন আপনাকে ক্লায়েন্ট কিন্তু ওর পেইড অ্যাকাউন্টটা দিয়ে দিবে, যে এবার তুমি বাইর করো। বুঝছেন আপনারা ব্যাপারটা, কথা বুঝতে পারছেন? আপনি আপনার দিয়ে বাইর করবেন না, ওই ক্লায়েন্ট যেটা দিবে ওটা দিবেন, কারণ ওটা পেইড, ও 7-8 হাজার 10 হাজার টাকা দিয়ে এটা কিনছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। ক্লাসটা এখানে শেষ করি, আগামী ক্লাসে আবার পরবর্তী পুরোটাই দেখানো হবে।